হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তো আপনারা সকলেই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা, এখনও বউ আসে নাই। তো আমি এই রুমটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। পরিষ্কার করাটা তো দেখাতে পারবো না, যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই। তো পরিষ্কার করে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে ঘরটা কেমন হয়েছে পরিষ্কার করা। তো এখন তো দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা একদম অবস্থা খারাপ। তো ঝটপট কাজ শুরু করি আর আপনাদের সাথে আড্ডা মারি আর কথা বলি আর কাজ করি, তাহলে আমার কাজটা দ্রুত হয়ে যাবে। তো চলুন ঘরটা আগে পরিষ্কার করে, এই যে এই রুমটা দেখে রাখেন, এই রুমটা, হ্যাঁ। তো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরাই জানাবেন যে বুয়া ছাড়া কি আমরা চলতে পারি না নাকি। তো কেমন হয়েছে জানাবেন, ওকে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন 5 থেকে 7 মিনিট সময় নিয়েছি, আমি এই ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আপনারা শুধু একটু দেখেন যে ফ্লোরও দেখেন, সব কিছু পরিষ্কার পরিপাটি। তো কাজের লোকেরা যে কেন মনে করে যে আমরা কাজের লোক দিয়ে কাজ করে দেখে নিজের অক্ষম নিজেরা জানি না। আর এটা এরকম কেন? কারণ তুফান আর পরি খুব দুষ্টমি করতেছে, ওদেরকে আটকায় রাখছে এই জন্য। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্বপ্ন পূরণের পাশে থাকবেন। তো চলেন বাকি কাজগুলো শেষ করে আপনাদের সাথে শেয়ার করছি। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা এবং আমার রান্নাঘরের অবস্থা। তো কোনো ব্যাপার না, এটাকেও আমি ঠিক করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি কাজ শুরু করে দিই, আর সময় লাগবে আমার অনলি 10 মিনিট। এই দেখেন আমার রান্নাঘর একবারে পরিপাটি, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগছে। আজকে রান্নার কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না, কারণ বাসায় তেমন কিছু রান্না হয়নি। তো আজকে শর্টকাট রান্না করেছি, আর যেহেতু নিজের কাজ নিজেই করেছি অনেক সময় লেগে গিয়েছিল। তো আমার বন্ধু মেঘলা শাহনাজ, অবভিয়াসলি আপনারা চিনেন তাকে, অনেক ভূতের কন্টেন্টে দেখেছেন, ভূত সাজতে কিংবা ওকে ভূতে খেয়ে ফেলছে এরকম। তো আজকে আমি আর আমার বন্ধু রাস্তায় হাঁটতে যাব, আর আমরা প্রায় সময় হাঁটতে যাই। তো আজকে ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কিছু বলার আছে? যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর আমাদের পাশে থাকবেন, স্বপ্ন পূরণের পাশে থাকবেন। তো আমরা চললাম, দুজনে মিলে একটু ঘুরে আসি। চলেন আপনারা আমাদের সাথে আপনারাও ঘুরতে যাবেন, চলেন। এই যে মেঘলা, আপনারা যদি ভালো লাগে, যদি আমাদের সাথে ঘুরতে যদি ভালো লাগে কিংবা মনে চায়, চলে আসবেন আমাদের এলাকায়। অবভিয়াসলি সবাই মিলে আমরা ঘুরে আসবো। অনেক মানুষ দেখেন বিকেলে আমাদের এলাকায় হাঁটে, কেউ খেলা করছে। এই যে এই জায়গাগুলো এক সময় বড় বড় ক্ষেত ছিল, আর এখন দেখেন কত বড় বড় দালান কোথাও উঠে পড়ে আছে। এগুলির মধ্যে আমরা আগে কত খেলা করছি। এদেরকে দেখে মাঝে মাঝে শৈশবের কথা মনে পড়ে যায়। তো আজকে শুধু আমি এটাই শেয়ার করবো, আমাদের এলাকাটা ফরমালিন মুক্ত না যুক্ত আল্লাহ জানে। আমাদের এলাকাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি সুযোগ এবং সময় হয় আসবেন, একদিন ঘুরিয়ে দেখাবেন। এই যে এদিকে মেঘলা, শাহনাজের বাসা, এই যে শাহনাজের বাসা, এখানে এই বাসায় শাহনাজ থাকে সামনের বাড়িতে।
তো আমরা আস্তে আস্তে মেঘলা শাহনাজের বাড়িতেই চলে আসলাম। আপনারা অনেকে জানতে চান না যে শাহনাজের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব কতটুকু। এই যে এই বাড়িতে মেঘলা থাকে দোতলায়। দেখেন যে যার মতো বাড়িঘর সাজাইছে গাছপালা দিয়ে, অনেক সুন্দর লাগে। এই গলিটা আমার কাছে তো অনেক অসাধারণ লাগে। দেখেন এখনো গ্রামীণ ছোঁয়া পাওয়া যায়, গাছগাছালি যতই বড় বড় দালান কোঠা থাকুক না কেন এখনো গ্রামীণ যে একটা। আবার আরেকটা জিনিস দেখেন, আম গাছে ফুল আসছে, আমি দেখাই একটু জুম করে, দারুণ না? রজনীগন্ধা এলাকা ওদের এলাকার নাম। আর এদিকে মেঘলার মেয়ে ডাকতেছে, কি বলবে কি জানি, কি হয়েছে। এই যে এখানে একটা স্কুল, যদিও আমার বাচ্চারা এই স্কুলে পড়ে না, এই স্কুলটা নতুন হবে 4-5 বছর হয়েছে। স্কুলের মাঠে, যেটা আমাদের এলাকায় এখন আর তেমন একটা জায়গা খালি নেই, এই যে বাচ্চারা স্কুলের মাঠে খেলাধুলা করে যতটুকু সময় পায়। স্কুলের মাঠে কি করবে, যাবে কোথায়? তাও মোটামুটি সুন্দরভাবে গাছগাছালি দিয়ে স্কুলটা সাজানো হয়েছে, ভালোই লাগে। এই পাশে একটা দোকান হয়েছে, কবে হয়েছে জানি না, এটা নতুন। আমাদের মহল্লার রাস্তাগুলো সুন্দর না? এই যে দেখেন বাচ্চারা খেলতেছে, এদেরকে দেখে পুরাপুরি শৈশবের কথা মনে পড়ে যায়। এতক্ষণ যা দেখছেন না দেখছেন, এখন দেখেন সবচেয়ে শান্তিপূর্ণ একটা সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে মসজিদ। এবং মসজিদের থেকে সুন্দর এবং শান্তির জায়গা এই দুনিয়াতে কোনো জায়গায় পাবেন না। দেখেন কখনো টাকার জন্য মসজিদ সবসময় সুন্দর হয়, মানুষ বাড়ি ওঠাতে গেলে টাকার জন্য বাড়ি সুন্দর করতে পারে না, কিন্তু এমন কি কখনো হয়েছে যে টাকার জন্য মসজিদের কাজ বন্ধ রয়েছে? আল্লাহ পাক শান্তির জায়গা শান্তিপূর্ণভাবেই গড়ে তোলে। আমাদের এলাকার রাস্তাঘাটগুলো সবগুলোই সুন্দর। বিকেলবেলা কেউ কেউ হাঁটতে বের হয়েছে, বাচ্চারা সাইকেল নিয়ে বের হয়েছে, কোনো বাচ্চারা খেলতে বের হয়েছে। আর যেদিকে যাবেন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, মানে বৃষ্টির দিন হোক সুদিন হোক রাস্তা দেখেই শান্তি, আলহামদুলিল্লাহ। সবজি ক্ষেত, যারা যারা বাড়ি করতেছেন ভাবতেছেন, এই যে বাড়িগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, ডিজাইনগুলো যদি ভালো লাগে করতে পারেন। পার্সোনালি কালারটা আমার পছন্দ হয় নাই, তবে এই যে এইটা আমার অনেক ভালো লাগে। এই যে ক্ষেত, যাদের যতটুকু জমি আছে তারা একটু একটু করে সবজি করতেছে, দারুণ না ব্যাপারটা? এখনো থেকে থেকে গ্রামীণ ফিল পাওয়া যায়। সব যে আধুনিক হয়ে গেছে এমন কোনো ব্যাপার না। হ্যাঁ, এই যে অনেক বাড়ির ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। যারা ভাবছেন একটা বাড়ি করব, কি ডিজাইনে করব, চাইলে এই যে ডিজাইন। যারা ভাবছেন একটা গেট দিব, কি গেট দিব, এই যে একটা গেট। এই যে দেখেন বাড়ির মধ্যে ফুল গাছ, সুন্দর লাগছে তাই না? অসাধারণ একটা ভিউ দিচ্ছে। নারকেল গাছ, গাছগাছালি আমার খুবই ভালো লাগে। আচ্ছা, এগুলি কি ঘাস নাকি? দেখেন কত বড় বড় কচু হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন মানুষদেরকে না দিয়ে খেলে তারপরে কিসমত কিভাবে উঠা যায়। একা একা মনে হয় খাইছিল, 3টা গাছের একটা গাছে একটা ফুলও নাই। আম গাছের মধ্যে ওদের রিজিক উঠা গেছে মনে হয়। পরকে না দিয়ে খাইলে এরকমই হয়। আর যারা দিয়ে খাইছিল তাদের অবস্থা দেখেন। এই যে দেখেন ছোট ছোট গাছে কলা হয়ে রয়েছে, কত বড় বড় কলার ছড়ি। ওই যে দেখেন চিপা দিয়ে দেখা যায়, এরা মনে হয় পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে খাইছে, এই জন্য মাশাল্লাহ। দেখছেন কত সুন্দর। আর না দিয়ে খাওয়ার অবস্থা দেখেন, এই যে একটা ফুল, 3টা 4টা গাছ নাই।
কিরে নাদিয়া খেলে এমন হয় না? অবশ্যই।